একজন ভারতীয় হিসাবে আমি লজ্জিত যে আমার দেশের পতাকা বিদেশের মাটিতে, আমেরিকার মাটিতে ছিঁড়ে ফেলা হচ্ছে, নিউজিল্যান্ডের মাটিতে পুড়িয়ে ফেলা হচ্ছে। বিজেপি সরকার বারংবার বলে যে তারা দেশভক্ত, তারা তাদের স্লোগান হচ্ছে ভারত মাতা কি জয়। এইভাবে বিজেপির মুখোশ আলাদা, বিজেপির উদ্দেশ্য আলাদা। আর নরেন্দ্র মোদী তার মতো একজন অপদার্থ প্রধানমন্ত্রী আসলে গোটা ৭৫ বছরের ইতিহাসে, ভারতবর্ষের স্বাধীনতা ইতিহাসে আর কখনো দেখা যায়নি। দুদিন আগে আমার ভারতবর্ষের কয়েকজন নাবিককে হত্যা করেছে এবং সেই হত্যা নিয়ে একটা রাও কাটছে না আমাদের সরকার। দেশের পতাকার অপমান, দেশের অপমান, প্রতিদিন দেশের মানুষকে হুমকি দিচ্ছে। ৩ জন নাগরিকের প্রাণ চলে গেল। নয়া জমানায় নয়া যুগের গোলামি করানোর চক্রান্ত করছে। আসলে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নন। হঠাৎ করে নরেন্দ্র মোদীর উপর কেন ক্ষিপ্ত হয়ে উঠেছে ট্রাম্প? কেন আমেরিকার রাস্তায় প্রকাশ্যে ভারতের পতাকা ছিঁড়ে ২ টুকরো করেছে মার্কিন এই যুবক? আর কেনই বা সমুদ্রে হামলা করে ভারতের ৩ জন নাবিককে হত্যা করেছে আমেরিকান নাবিকরা? কি চলছে আমেরিকা এবং ভারতের মাঝে? তবে কি ভারতের সাথে আমেরিকার সংঘাত লেগে যাচ্ছে? তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু এই বিষয়ে কোনো প্রতিবাদ নেই নরেন্দ্র মোদী এবং বিজেপি নেতাকর্মীদের মুখে। নরেন্দ্র মোদী এবং বিজেপি এমন একটা ভাব করছে যেন কিছুই ঘটছে না। এমনকি ভারতের মিডিয়াগুলোতেও এই নিয়ে কোনো খবর প্রচার করা হচ্ছে না। অথচ পাকিস্তান বা বাংলাদেশে ভারতের পতাকা ছিঁড়লে বিজেপির নেতারা এবং ভারতের মিডিয়াগুলো একদিনে বাংলাদেশ বা পাকিস্তান দখলের হুমকি দিয়ে দিত। আমেরিকার হামলায় ৩ জন ভারতীয় নাবিক হত্যা এবং আমেরিকায় ভারতের পতাকা ছিঁড়ার প্রতিবাদ না করায় নরেন্দ্র মোদীকে ট্রাম্পের গোলাম বলছে ভারতের নাগরিকরা। দর্শক, আপনাদের কি মনে হয়, নরেন্দ্র মোদী কি ট্রাম্পের গোলাম নাকি বন্ধু? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। এদিকে আমেরিকার হামলায় ভারতের ৩ জন নাবিকের মৃত্যু এবং আমেরিকার রাস্তায় ভারতের পতাকা ছিঁড়ার বিষয়ে বিজেপি বা নরেন্দ্র মোদী কোনো প্রতিবাদ না করলেও ভারতের জনগণ তীব্র প্রতিবাদ করছে। আর নরেন্দ্র মোদী তার মতো একজন অপদার্থ প্রধানমন্ত্রী আসলে গোটা এই ৭৫ বছরের ইতিহাসে, ভারতবর্ষের স্বাধীনতা ইতিহাসে আর কখনো দেখা যায়নি। আমি সাধারণ মানুষ হিসাবে বলতে পারি এর থেকে খারাপ ঘটনা হতে পারে না। একজন ভারতীয় হিসাবে আমি লজ্জিত যে আমার দেশের পতাকা বিদেশের মাটিতে, আমেরিকার মাটিতে ছিঁড়ে ফেলা হচ্ছে, নিউজিল্যান্ডের মাটিতে পুড়িয়ে ফেলা হচ্ছে। এর থেকে ধিক্কারজনক ঘটনা ঘটতে পারে না। আসলে এস জয়শঙ্কর এবং নরেন্দ্র মোদী ভারতকে কার্যত মাথা ঝুঁকিয়ে দিয়েছে বিশ্বগুরুর নাম করে, বিশ্বগুরুর এই পর্দার আড়ালে। আসলে এরা ভারতের মাটিকে, ভারতের হাওয়াকে, ভারতের সম্পদকে, ভারতের মানুষকে নয়া জমানায় নয়া যুগের গোলামি করানোর চক্রান্ত করছে। আসলে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নন। ভারতের নাগরিকরা বলছে বিজেপি এবং নরেন্দ্র মোদী ভারতের মানুষকে আধুনিক যুগের দাসত্ব বা গোলামির দিকে নিয়ে যাচ্ছে। নরেন্দ্র মোদীর কাছে ভারতের স্বার্থ, সম্মান কোনো কিছুরই মূল্য নেই। এমন একজন প্রধানমন্ত্রী কখনো ভারতের প্রধানমন্ত্রী হতে পারে না। ওমানের উপকূলে ভারতের একটি তেলবাহী ট্যাঙ্কারে আমেরিকার নৌবাহিনীর হামলায় ৩ জন ভারতীয় নাবিক নিহত হয়েছে। হামলার শিকার ট্যাঙ্কারটিতে ২৪ জন ভারতীয় ক্রু ছিল, যার মধ্যে ৩ জন ঘটনাস্থলে প্রাণ হারায়। এই ঘটনার পর আমেরিকার বিরুদ্ধে ভারত সরকারের তেমন কোনো কঠোর প্রতিক্রিয়া বা প্রতিবাদ দেখা যায়নি। বিজেপি সরকার বারংবার বলে যে তারা দেশভক্ত, তারা তাদের স্লোগান হচ্ছে ভারত মাতা কি জয়। অথচ এই দুদিন আগে আমার ভারতবর্ষের কয়েকজন নাবিককে হত্যা করেছে এবং সেই হত্যা নিয়ে একটা রাও কাটছে না আমাদের সরকার। তো এটা কন্ট্রাডিকশন এবং কনফ্লিক্টেরই সরকার। এদিকে আমেরিকায় ভারতের নাগরিকদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এতে করে আমেরিকার স্থানীয় নাগরিকদের মাঝে তীব্র ক্ষোভ কাজ করছে। আর সেই ক্ষোভ থেকে আমেরিকার রাস্তায় প্রকাশ্যে ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ২ টুকরো করে ফেলে দিয়েছে মার্কিন এই যুবক। পতাকা ছিঁড়ার সময় সেখানে উপস্থিত বিক্ষোভকারীদের ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়। কিন্তু এই বিষয়ে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সরকার বিজেপি এবং আরএসএস কোনো প্রতিবাদ করেনি। ভারতের নাগরিকরা বলছে বিজেপি এবং আরএসএস এর কাছে ভারতের এই পতাকার কোনো মূল্য নেই। আরএসএস এর গেরুয়া পতাকাকে ভারতের জাতীয় পতাকা করতে চাইছে বিজেপি। তাই দেশে হোক কিংবা বিদেশে ভারতের পতাকার অপমান বিজেপির কিছুই যায় আসে না। আসলে আরএসএস এর, নরেন্দ্র মোদীর যারা পূর্বসূরি, আরএসএস এর ইতিহাস আপনি খুঁজলে দেখবেন যে আমাদের দেশের স্বাধীনতার পরে ১৯৪৯ সালে আরএসএসের মুখপত্র অর্গানাইজার পত্রিকায় এইটা লেখা হয়েছিল যে এই তেরঙ্গা পতাকা আসলে আমাদের দেশের হিন্দু ভাইদের নাকি স্বার্থ রক্ষা করতে পারবে না। আমাদের দেশের পতাকা হওয়া উচিত একরঙা গেরুয়া পতাকা।
সেই উত্তরসূরি বহন করছেন নরেন্দ্র মোদীর এখনকার বিজেপির নেতারা। তার ফলে দেশের পতাকার অপমান, দেশের অপমান, প্রতিদিন দেশের মানুষকে হুমকি দিচ্ছে। 3 জন নাগরিকের প্রাণ চলে গেল। তাদের যে জাহাজে তারা ছিলেন, এরকম 3টে জাহাজ, সেই 3টে জাহাজ মিসাইল দিয়ে ধ্বংস করলো, অথচ দেশের বিদেশ মন্ত্রক তারা চুপ। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ভারতকে একটি হিন্দু রাষ্ট্র হিসেবে তৈরি করতে চাইছে। এই ক্ষেত্রে বিজেপি এবং আরএসএস এর উদ্দেশ্য পরিষ্কার। ভারত হিন্দু রাষ্ট্র হলে ভারতের সংবিধান, ভারতের জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা সবকিছু পরিবর্তন করে নতুন করে তৈরি করবে বিজেপি। এই ক্ষেত্রে ভারতের জাতীয় পতাকা হিসেবে আরএসএস এর গেরুয়া পতাকাকে জাতীয় পতাকা হিসেবে চাইছে বিজেপি এবং কট্টর হিন্দুত্ববাদী দল আরএসএস। ভারতের নাগরিকরা বলছে বিজেপি সবসময় ভারতের সরকার, হিন্দুদের সরকার বললেও বিজেপি কখনোই ভারতের সাধারণ মানুষের সরকার নয়। বিজেপি সবসময় তাদের নির্দিষ্ট কিছু স্বার্থের জন্য কাজ করছে। বিজেপি মুখে এক কথা বলছে, কিন্তু তাদের উদ্দেশ্য আলাদা। দেখানে কি কুছ और খানে কি কুছ और। এইভাবে বিজেপির মুখোশ আলাদা, বিজেপির উদ্দেশ্য আলাদা, রূপ আলাদা। বিজেপি যে ভারতবর্ষে যে আজকে যে হিন্দুর পক্ষে বলা হচ্ছে, বিজেপিকে আসলে নয়। সনাতন ধর্মের ভালো চায় না, তারা শুধু কিছু তাদের এজেন্ডাকে বাস্তবায়ন করতে চায়। ভুলে যাও অন্ধ ভক্তরা, তোমরা আসল হিন্দু কখন বুঝবে? ক্যামেরার সামনে নরেন্দ্র মোদী আর ট্রাম্পের বন্ধুত্বের ছবি দেখা গেলেও বাস্তবে ভারতের সাথে আমেরিকার সম্পর্কে টানাপোড়েন চলছে। আমেরিকা যা বলছে তাই করতে বাধ্য হচ্ছেন নরেন্দ্র মোদী। আমেরিকার কথা ছাড়া এক চুলও চলতে পারে না নরেন্দ্র মোদী। আমেরিকার কাছে একরকম আধুনিক যুগের গোলাম হয়ে আছে ভারত। সম্প্রতি আমেরিকার মিসাইলে ভারতের 3 জন নাবিক নিহত এবং আমেরিকার রাস্তায় প্রকাশ্যে ভারতের পতাকা ছিঁড়ে 2 টুকরো করার পরও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো প্রতিক্রিয়া না আসায় এই বিষয়টি আরও বেশি পরিষ্কার হয়েছে। দর্শক, আপনাদের কি মনে হয়, নরেন্দ্র মোদী কি ট্রাম্পের গোলাম নাকি বন্ধু? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।